সালাম আলাইকুম। স্বাধীনতা বিরোধী যতবার বলবে জামায়াতকে, জামাত মানুষের মাঝে তত বেশি জনপ্রিয় হবে, তত বেশি গ্রহণযোগ্য হবে। কারণ এই স্বাধীনতা বিরোধী বলেই গত 17 বছর আওয়ামী লীগ যে স্টিম রোলার চালিয়েছে জামায়াতের নেতা কর্মীদের উপর, শিবিরের নেতা কর্মীদের উপর, তাতে মানুষ আওয়ামী লীগের উপর যেমন ক্ষিপ্ত ছিল, এবং এই স্বাধীনতা বিরোধী শুনতে শুনতে মানুষ বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হয়ে মানুষ এখন আওয়ামী লীগের উপর ক্ষিপ্ত ছিল। আওয়ামী লীগ শেষ পর্যন্ত এমন পরিণতি হয়েছে, এই স্বাধীনতা, এই মুক্তিযুদ্ধ, এটার আমরা দাবিদার, এটার মালিক আমরা, এই করতে করতে ক্ষমতায় আসছে। এবং এটা করিয়ে এত লজ্জাজনক ভাবে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে। আওয়ামী লীগকে শুধু বাংলাদেশের ক্ষমতা থেকে বিদায় নিতে হয়নি, আওয়ামী লীগকে বাংলাদেশ ছেড়েই চলে যেতে হয়েছে। পুরো আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মী সহ সব পলাতক অবস্থায় আছেন। বেশিরভাগ দেশের বাইরে আছেন, যারা দেশের ভিতরে আছেন তারা এখনো আত্মগোপনে আছেন। আজকে 15 মাস হয়ে গেছে আওয়ামী লীগ ক্ষমতাতে গেছে, কিন্তু তারা এখনো প্রকাশ্যে আসতে পারেননি। আওয়ামী লীগের তৃণমূলের যারা নেতা আছে তারাই আসতে পারেনি। বহু কর্মী আছে, তারা ঘর বাড়ি ছাড়া, তারা ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া, তারা তাদের চাকরি যেটা করতো সেসব চাকরি ছাড়া তারা পরিবারের কাছে আসতে পারেন না। তাদের পরিবারে একটু অসুস্থ হলে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া, চিকিৎসা দেয়া, এগুলি করতে পারতেছেন না। তারা তাদের আত্মীয় স্বজন, তাদের বাবা মা মারা গেলে সেখানে জানাজায় পর্যন্ত যেতে পারতেছেন না। এই স্বাধীনতা বিরোধী করতে করতে আওয়ামী লীগের এই পরিণতি হয়েছে, যেটা 24 সালের 5 আগস্ট শেষ, তাদেরকে বিদায় নিতে হয়েছে। এখন এই হাল ধরছে আওয়ামী লীগের বিএনপিও এই স্বাধীনতা বিরোধী করতে করতে বিএনপিরও পতন ঠিক একইভাবে হবে। বিএনপি এখন ক্ষমতায় আসার আগে মানুষের যেভাবে জনরোষে পড়ছে, মানুষের বিরোধিতার মুখে পড়ছে বিএনপির এইসব আচরণের কারণে। বিএনপি 5 আগস্টের পর যেভাবে ভেবেছিল যে 250 থেকে 280 আসন পাবে, এগুলি ভুল। বিএনপি এখন নির্বাচনে আসলে 150 আসন পায় কিনা সন্দেহ আছে। বিএনপি বুঝতে পারেনি যে গত 1 বছরে তারা একাধিক অপকর্ম করে, বিতর্কিত কথাবার্তা বলে, কর্মকাণ্ড করে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, মানুষের মন থেকে উঠে গেছে। বিএনপির প্রতি আগের মানুষের যে একটা সিম্পেথি ছিল, মায়া ছিল, যে একটা ভালোবাসা ছিল, যে বিএনপি উপর গত 17 বছর বিএনপির উপর অনেক জুলুম হয়েছে, এই জন্য মানুষের একটা দরদ ছিল বিএনপির উপর, বিএনপিকে একটা সমর্থন ছিল খুব। আমরা নিজেরাও বিএনপিকে খুব সমর্থন করতাম। আমি দেখছি যে আমাদের সমাজে অসংখ্য আছে, আমার বন্ধু বান্ধব সার্কেলে, আত্মীয় স্বজনের মাঝে, যারা একসময় বিএনপি ছাড়া কিছুই বুঝতো না, কিন্তু গত 1 বছরে বিএনপির কর্মকাণ্ড দেখে তারা বিএনপি থেকে অনেক দূরে সরে গেছে। তারা এখন বিকল্প খুঁজতেছে, বিভিন্ন দলকে খুঁজতেছে। বেশিরভাগই বলতেছে আমরা এবার জামাতকে ভোট দিব, জামাত ফিরবে আছে, এবং তারা ভালো কাজ করতেছে। বিএনপি বিতর্কিত কথাবার্তা বলছে, এবং বিএনপির নেতা কর্মীরা নিজেরা খুন খারাপিতে জড়াইছে, এবং সাদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি যেগুলি আওয়ামী লীগ করতো, এখন সবগুলি বিএনপি নিয়ন্ত্রণ করতেছে। এই টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, রেল স্ট্যান্ড, লঞ্চ ঘাট, হাট বাজার যা আছে, বালু মহল, সব অপকর্ম বিএনপি করে বিএনপি পৌঁছে গেছে, এবং শেষ পৌঁছেছে এখন যে স্বাধীনতা বিরোধী। এটা গত 1 বছর থেকে বলা শুরু করছে। বিএনপির যত বলতেছে তত বিএনপির জনপ্রিয়তা কমতেছে। বিএনপির নেতৃবৃন্দ কি বুঝতেছে না যে এটা করে আওয়ামী লীগের বিদায় হয়েছে, এবং মানুষের মানসিকতা বুঝতেছে না এটা, যে মানুষ এটা কিভাবে গ্রহণ করতেছে, এটা কি মানুষ ভালোভাবে নিচ্ছে, পজিটিভ ভাবে নিচ্ছে, নাকি নেগেটিভ ভাবে নিচ্ছে। বিএনপি ধরাটা খাবে নির্বাচনে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে জামাত 5 থেকে 6% ভোট আছে। উনি এটা বুঝতেও পারেননি যে উনি কি বলছেন, কত বড় ভুল কথা বলছেন। এটা আগামী নির্বাচনে প্রমাণ হবে জামাতের কত পার্সেন্ট ভোট বাংলাদেশে আছে, ওনারা কল্পনা করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের 60টা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ভূমিধস বিজয় পেয়েছে ছাত্র শিবির, ঠিক একইভাবে আগামী নির্বাচনে জামাত ভূমিধস বিজয় পাবে। বিএনপি কল্পনা করতে পারবে না। ওই দিন হয়তো বলবে যে স্থূল কারচুপি হয়েছে, বিশাল কারচুপি হয়েছে, পুকুর কারচুপি হয়েছে, সমুদ্র কারচুপি হয়েছে, কিন্তু নির্বাচন ঠিকই ফেয়ার হবে এবং বিএনপি পরাজিত হবে। কারণ হলো বিএনপি পরাজিত হওয়ার মতো যত কথাবার্তা আছে, যত কাজকর্ম আছে, সব করতেছে। এগুলি করে অতীতেও কেউ
ক্ষমতায় আসতে পারেনি, এবং বিএনপিও এগুলি করে ক্ষমতায় আসতে পারবে না, বরঞ্চ যারা ক্ষমতায় ছিল এগুলি করে তারা ক্ষমতা ছেড়ে পালাতে হয়েছে। এটাই হলো আমাদের দেশের বাস্তবতা, এটাই হলো সত্যি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।